আসা হয় এখানে? হ্যাঁ, আমরা 2 বছর আসছি এখন। আচ্ছা, আচ্ছা। আগের বছর এসেছিলাম, এবছর আচ্ছা আচ্ছা, ওকে কি প্ল্যান রয়েছে আপনার? কালকের এমনি আমি হোস্টেলে থাকি, তো আচ্ছা। হোস্টেলে ওখানে হোলি মাখা আচ্ছা 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 আমার তো ভালোই লাগে, প্রত্যেক আচ্ছা। বছরই আসা হয়। আচ্ছা আচ্ছা তো এবছর ভালো আচ্ছা আচ্ছা এক্সপিরিয়েন্স তো ভালোই। আর সবথেকে ভালো হচ্ছে দোলের দিনকে আগের দিনকে খেলে এত ভালো একটা উৎসব পালন করে তারপরে বাড়িতে নিজের মতো ফ্যামিলির সাথে কালকের দিনটা বাড়িতে কাটাতে পারবো। আর আমি ক্লাস 2তে করি। আচ্ছা আচ্ছা, তো এরকম কাটাতে পারছো, এখানে এসছো, এরকম জিনিসটা কেমন লাগে? আমার তো ভালোই লাগছে। হ্যালো গাইস, আমি এখন আছি ময়দান মাঠ, মানে এটাকে বলে গড়ের মাঠ। এই মাঠটাকে বলে গড়ের মাঠ। আর এখানে কিন্তু বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছে, আজকেও হচ্ছে, কালকে হোলি, কালকে দোল, তো কালকে তো হবেই, আর আজকেও হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। কলকাতায় হোলি উৎসব মানে কিন্তু এই প্রত্যেক বছর এই ময়দান মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়, যেটা তোমাদের এখন আমি দেখাবো। এটা রয়েছে দা 42 বিল্ডিং, তার পাশে উপাশে রয়েছে, এপাশে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখতে পাচ্ছ কি না। আর এখানে পুরো মাঠটা যদি তোমরা দেখো, ওখানে ওই পাশে কিন্তু এখন স্টেজ করা হয়েছে, আর ওখানে এখন যাবো। আর এখানে কিন্তু এই পুরো মাঠটা জুড়ে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে রোববার, তার জন্য কিন্তু অনেক লোকেরই কিন্তু এখানে সমাগম হয়েছে। তো ওই যেখানে স্টেজ করা হয়েছে সেখানে যাব আর তোমাদেরকে দেখাবো যে ওখানে কি হচ্ছে। হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আর তোমাদের দেখাবো যে কি করে এখানে কলকাতায় কি করে হোলি সেলিব্রেশন হচ্ছে, দোল সেলিব্রেশন হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা হচ্ছে। এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে এই মাঠটাকে, ময়দানের মাঠটাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে গাছটা রয়েছে, সুন্দর লাগছে। আর অনেক লোকের এখানে সমাগম হয়েছে। আজকে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে, কালকেও এখানে হোলি সেলিব্রেশন হয়েছিল, আজকেও কিন্তু অনেক লোকের কিন্তু এখানে সমাগম হয়েছে। দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই, এই যে এরকম সুন্দর করে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কাপড়, রঙিন কাপড় কিন্তু এখানে এরকম টানানো হয়েছে, লাল, হলুদ, সবুজ, এরকম কিন্তু এখানে কাপড় টানানো হয়েছে। এখানে একটা ছাতা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে। সুন্দর করে কিন্তু ওই সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু রঙিন কাপড়। এখানে হচ্ছে অনেক বড় এরিয়া, সেই এরিয়া জুড়ে কিন্তু এরকম রঙিন কাপড় এরকম টানানো হয়েছে হোলির দিনে। সেখানে সবাই ফটো তুলছে এবং সেলিব্রেশনে সবাই মতো। এখানে একটা মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চর কাছে আমি যাচ্ছি। করা হয়েছে আর এখানে কিন্তু রঙিন কাপড়। এখানে কিন্তু আবিরও পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক লোক কিন্তু এখানে এসছে, সমাগম হয়েছে। এখানে আবির পাওয়া যাচ্ছে, তো কেউ যদি আবির না নিয়ে আসে এখান থেকে কিন্তু কিনতে পারে। এখানে নানা রঙের আবির কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে লেখা আছে কলকাতা বসন্ত উৎসব 2024। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে।
আর এখানে কিন্তু এই স্টেজটা মানে এখানে একটা ব্যানার টানানো হয়েছে, এখানে লেখা আছে কলকাতা বসন্ত উৎসব 2024। এখানে কিন্তু কলকাতা বসন্ত উৎসব 2024 9টা থেকে কিন্তু বিকাল 6টা পর্যন্ত এই বসন্ত উৎসব সেলিব্রেশন হয়, যেটা 23 আর 24 মার্চ ফ্রি এন্ট্রি রয়েছে এখানে। আর এখানে কিন্তু সবাই ফটো ব্যস্ত, খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। এই গাছটা থেকে কিন্তু অনেক কিছু এরকম ঝুলে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু এরকম টেবিল রয়েছে, এখানে এরকম টেবিল রয়েছে। আর অনেক জায়গায় কিন্তু এরকম ফটো তোলার জন্য এখানে এরকম ছোট ছোট ছাতার মতো করা হয়েছে। আস্তে আস্তে আমি মঞ্চের দিকে, যেখানে মঞ্চ করা হয়েছে সেখানে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বিশ্ববাসী কোভিডের সংকটে আক্রান্ত, তখন বিশ্বভারতী তথা রবীন্দ্রভারতী নির্ণয় নেয় যে তাদের বসন্ত উৎসব এই বছর তারা অনুষ্ঠিত করবে না। চলে এসছে একদম ভিতরে, খুবই সুন্দর লাগে, কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে। 5,800 মানুষের আগমন ঘটে এবং বছরের পর বছর 12,000 পণ্য এবং বিগত বছর যখন এই অনুষ্ঠান 10 বছরে পদার্পণ করেছে, 29,000 শিল্পীরা একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে, যা আমাদের কাছে পরম প্রাপ্তি। শ্রী জয়ন্ত দাশগুপ্ত তথা তার স্ত্রী শ্রীমতী রুমা দাশগুপ্তের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান আপামর কলকাতাবাসীর কাছে এখন 12 মাসে চৌদ্দ পার্বণের মতো। এতে আমরা আরো দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ।
এখানে কিন্তু স্টেজের সামনে সুন্দর করে এরকম সাজানো হয়েছে, আর এখানে কিন্তু অনেকেই আছে আবির খেলছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবির খেলছে, আর সবাই কিন্তু এখানে আবির খেলছে। আর এখানে অনেক খাবারের দোকানও এখানে আছে, যেখান থেকে কিন্তু অনেক খাবার টাবার এখান থেকে অনেকেই কিনে খাচ্ছে। আইসক্রিম রয়েছে এখানে, পাপড়ি চাট রয়েছে, তারপর ঝালমুড়ি রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এরকম কিন্তু অনেক কিছু রয়েছে। আর এখানে কিন্তু প্রোগ্রাম চলছে, এখানে স্টেজে প্রোগ্রাম চলছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে। আর এই গাছের প্রত্যেকটা ডালে ডালে কিন্তু এরকম সুন্দর করে সাজানো রয়েছে। এখানে স্টেজটা খুবই সুন্দর লাগছে, বসন্ত উৎসব এর রঙিন এখানে স্টেজ আমার এখানেই বাসনের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ভীষণ কথার পাকা মানুষ, সেটার জন্য হ্যাটস অফ আপনার। 4 লাইন ধরুন, 4 লাইন ধন্যবাদ। চলুন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। অনেকেই কিন্তু এখানে এসছে, আর অনেক লোকের এখানে সমাগম হয়েছে। শান্তবাসী একা বাউল নদীর হাউস, আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল, বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা চুরির শাড়ি। এরকম ছোট ছোট এরকম ছাতা লাগানো আছে এখানে, আর অনেকেই লোকের ভিড় হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন, আজকে যেহেতু রোববার। আর এখানে কিন্তু একটা ঘোড়া দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়া, সেই ঘোড়াটা কিন্তু এখন ফটোশ্যুট করার জন্য এখানে স্টেজে গিয়ে, মানে এখানে এসে গিয়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি ঘোড়াটা কিন্তু এখান দিয়ে যাচ্ছে না। এখানে কিন্তু প্রত্যেকটা গাছে গাছে এরকম সাজানো হয়েছে খুব সুন্দর করে। এখানে কিন্তু এরকম একটা ফটোশ্যুটের জন্য এরকম করা হয়েছে, এখানে কিন্তু ছবি তোলা যাবে। অনেকেই লোক এসছে, এখানে অনেক লোকের সমাগম। তো ম্যাডাম, আপনারা কি এখানে প্রত্যেক বছর আসা হয় এখানে? আমরা 2 বছর আসছি, আগের বছর। আচ্ছা আচ্ছা, তো মানে এখানে এই যে সেলিব্রেশনটা হয়, মানে কি মনে হয় যে শান্তিনিকেতনের মতো এরকম কলকাতা এরকম হচ্ছে কি? সেরকম এক্সপিরিয়েন্স নেই, 1 ইয়ার এসেছি তো, তাই অত এক্সপিরিয়েন্স নেই। মানে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে প্রত্যেক বছর আসছে, মানে 2 বছর আসছে। আচ্ছা, আর কালকে কি প্ল্যান রয়েছে আপনার? কালকের এমনি আমি হোস্টেলে থাকি, তো হোস্টেলে ওখানে বুলি মাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর হ্যাপি হোলি। ম্যাডাম, আপনার কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগে, প্রত্যেক বছরই আসা হয়। আচ্ছা আচ্ছা, তো এবছর ভালো। আচ্ছা আচ্ছা, মানে এই যে এখানে কলকাতায় সেলিব্রেশনটা হচ্ছে, এখানে অনেকে যায়, শান্তিনিকেতনে যায়, কলকাতায় হচ্ছে, কেমন লাগছে? এক্সপিরিয়েন্স তো ভালোই, আর সবথেকে ভালো হচ্ছে দোলের দিনকে আগের দিনকে খেলে এত ভালো একটা উৎসব পালন করে তারপরে বাড়িতে নিজের মতো ফ্যামিলির সাথে কালকের দিনটা বাড়িতে কাটাতে পারবো। আজকের দিনটা সবার সাথে সবার সঙ্গে ভালো লাগে, বেশ ভালো। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার তো ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2তে পড়ি। আচ্ছা আচ্ছা, এরকম কার্যক্রম এখানে এসে এরকম করতে কেমন লাগে? আমার তো ভালোই লাগছে। তো গাইজ, আমি এখানে এসেছি, আর এসে তোমাদেরকে দেখালাম কলকাতাবাসী কেমন হোলি কাটাচ্ছে এখানে। তো খুবই ভালো লাগলো আমার এখানে এসে, আর তোমাদেরকেও দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা।